ম্যাডাম, ম্যাডাম, দরজাটা একটু খুলেন। না, আমি দরজা খুলবো না। দেখি তুই কতক্ষণ বাইরে থাকতে পারিস। আমাকে বিয়ে করা খুব শখ না তোর? জন্মের মতো এখন ঘুচাই দিব এখন। ম্যাডাম, অনেক রাত হয়েছে, দরজাটা একটু খুলেন, আমার অনেক ঘুম পেয়েছে। ফুকিং বাচ্চা ডাকাডাকি তো আমার কান ধরে যেতেছে। চাই দরজাটা খুলে দিয়ে আসি, নাহলে তো শান্তি মতো আমি ঘুমাইতে পারবো না রাতে। ম্যাডাম, আপনি মনে হয় ভুলে গিয়েছিলেন আমি বাইরে আছি, এর জন্য দরজা লাগিয়ে দিয়েছিলেন, তাই না? এই থাপ্পড়টা তোকে এর জন্য দিলাম যাতে আমি দরজা লাগিয়ে ঘুমিয়ে যাওয়ার পর আমাকে না ডাক দিস। আর হ্যাঁ, আমি চাইনি তুই আমার রুমে আসিস, কিন্তু তোর তো কোনো লজ্জা নেই। বেহায়ার মতো ঠিকই আমার পেছন পেছন আমার রুমে চলে এসেছিস। ম্যাডাম, আমি আপনার স্বামী, আজকে আমাদের বাসর রাত, আজকের দিনে আপনি আমাকে চড় মারলেন। এই ফকিনির বাচ্চা, আমি তোকে আমার জামাই হিসেবে কোনো দিনও মানবো না। তুই ভাবলি কি করে তোর মতো একজন চাকরের ছেলেকে আমি আমার জামাই হিসেবে মানবো? আমার বাবা নির্ঘাত তোর বাবাকে কথা দিয়েছিল বলে তোর সাথে আমার বিয়ে দিয়েছে, শুধুমাত্র তার কথা রাখার জন্য। আর তোকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। শোন, আমি না তোকে বেশি দিন আমার স্বামীর পরিচয় রাখবো না, তোকে আমি ডিভোর্স দিব। এই চাকরের বাচ্চা, একদম আমার বিছানায় আসবি না। আমি চাই না আমার বিছানায় কোনো চাকরের ছেলে এসে শুয়ে থাকুক। দেখুন ম্যাডাম, আপনি সারাদিন আমাকে যা মন চায় তাই বলেছেন, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমার বাবা মা তুলে একটা কথাও বলবেন না। এই, তোর বাপকে নিয়ে কথা বললে কি হবে রে? হ্যাঁ, তোর এই বুইড়া বাপের জন্য না তোর সাথে আমার বিয়েটা হইছে, নাহলে তোকে আমি কোনোদিনও বিয়ে করতাম না। যা এখান থেকে বের হয়ে বাইরে গিয়ে শুয়ে পড়। কিন্তু বাইরে তো অনেক শীত, আমি কিভাবে ঘুমাবো? একটা বালিশ নিয়ে নেই। তোকে এইভাবেই ঘুমাতে হবে। আর আমি তোকে একটা বালিশ কেন, কোনো চাদরও দিতে পারবো না। শোন, আমি খুব ভালো করেই জানি আমার বাবার বাড়ি গাড়ি টাকা পয়সা এত কিছু ভোগ করার জন্য আমাকে বিয়ে করেছিস না। আমি বেঁচে থাকতে সেটা কোনোদিনও হতে দিব না। আমার আপনার বাবার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর উপরে লোভ নেই, কোনো কিছুই লাগবে না আমার। বাবা গো, কি ঠান্ডা! তোমার কথা রাখতে গিয়ে আমার মান সম্মান আত্মমর্যাদা সব একটা মেয়ের অহংকারের সামনে বিসর্জন দিতে হচ্ছে। ও আচ্ছা, এই চাকরের বাচ্চাটা তাহলে এখন এখান থেকে যায়নি। আহ 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 ও আহ! ম্যাডাম, আপনি ইচ্ছা করে আপনার এই জুতাটা দিয়ে আমারে পাড়া দিলেন। হ্যাঁ, ইচ্ছে করেই পাড়া দিয়েছি। এই, আমি তো এদিক দিয়ে ওয়াশরুমে যাই নাকি? তুই এখানে শুয়ে আছিস কেন? আরে, আপনি ওয়াশরুমে যাবেন ভালো কথা, আমাকে একটা আবার ডাকতে তো পারতেন। শোন, এটা আমার বাসা, আমার রুম। আমি যেই দিক দিয়ে খুশি সেই দিক দিয়ে যাব। সেই ক্ষেত্রে আমি কি তোকে ডেকে সরে যাবো নাকি? হ্যাঁ, সর। কি মানুষ রে বাবা, ঘুমওয়ালা মানুষে কেউ এভাবে পড়া দেয়? ও আপনি যে মানুষটাকে আজকে চাকর বলে স্বামীর মর্যাদা দিচ্ছেন না, একদিন এই এটাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য আকুতি মিনতি করবেন, সেদিন কিন্তু আর কোনো কাজ হবে না। শুনুন, ধৈর্যের একটা সীমা আছে, এটাকে দুর্বলতা ভাববেন না। তোর কাছে যাবো স্বামীর অধিকার চেতে, মরে গেলেও না। যবে থেকে এই চাকরের বাচ্চাটা আমার লাইফে আসছে, তবে থেকে আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে। না কোনো কাজ আমি মন দিতে পারতেছি আমি।
এই, কি আমার জন্য এক কাপ কফি নিয়ে আসে তো। এই যে ম্যাডাম, আপনার কফি। বাহ, তোকে তো এই বাড়ির চাকর হিসেবে বেশ ভালোই মানিয়েছে, কিন্তু তোকে না এই বাড়ির জামাই হিসেবে আমার পাশে একদমই মানায়নি। হ্যাঁ, আমি এটা জানি যে আমাকে আপনার পাশে স্বামী হিসেবে মানায় না, কিন্তু কি আর করার আছে, এটা তো মেনে নিতেই হবে, কারণ আপনি আর আমি তো স্বামী স্ত্রী। আর তাছাড়া আপনার বাবা আর আমার বাবা মিলে আমাদের বিয়েটা দিয়েছেন। তারা চায় তারা খুব তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখতে, আর আপনি যদি রাজি থাকেন তাদের মনের আশাটা আমি পূরণ করতে পারি। যেখানে আমি তোকে আমার স্বামী মানি না, সেখানে আমি তোর বাচ্চার মা হব, তাই না? তোর মনে মনে এত শয়তানি? হ্যাঁ, তুই আজকের পর থেকে আমার রুমের আশেপাশে আর আসবি না, আর যদি দেখেছি আমার রুমের আশেপাশে আসতে, তাহলে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কি মেয়ে রে বাবা, আমার হাত পুড়ে গেল। আঙ্কেল কি তার মেয়েকে একটু শিক্ষা দীক্ষাও দিতে পারেনি? ও আচ্ছা, ম্যাডাম এই প্রজেক্টের কাজ করছিল। প্রজেক্টটা কমপ্লিট করতে পারছে না বিধায় মনে হয় মাথাটা গরম হয়ে আছে। দেখি আমি চেষ্টা করে। ডান। ম্যাডাম দেখে ফেলার আগে রুম থেকে চলে যাই। চাকরের বাচ্চাটার সাথে কথা বলতে গিয়ে তোমার কাজটাই শেষ করা হয়নি। জিওফার, এই কাজটা আমি শেষ করিনি, তাহলে কাজটা কে শেষ করলো? এই বাসায় আমি ছাড়া তো প্রজেক্টের কাজ আর কেউ করতে পারে না, আর এই রুমে তো আমি ছাড়া ওই ছোট লোকের বাচ্চা ছাড়া কেউ ছিল না, তাহলে ও কি কাজটা করছে? না না, আমি সব কি ভাবতেছি, ও হয়তো নিজের নামটা ঠিক মতো লিখতে পারে না, আমি হয়তো বা কখন কাজটা কমপ্লিট করে রাখছি, মনে নেই। কি রে আনিশা, তুই এভাবে বিয়ে করে ফেললি, দাওয়াতও দিলি না, আর তোর হাজবেন্ডের সাথে পরিচয় তো করালি না। শোন, আমি না এই বিয়ে মানি না। আমার বাবা জোর করে তার অফিসের চাকরের ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। তোর জামাই একটা চাকরের ছেলে, তুই এই বিয়েটা করতে গেলি কেন? আরে বাবার কথা রাজি না হলে তো বাবা তো এই বাড়ি গাড়ি টাকা পয়সা যা আছে সব এতিমখানে দান করে দিত। তাই তো বাবার কথা শুনে ওই গ্রামের গাইয়া অশিক্ষিত ছেলেটাকে আমার বিয়ে করতে হলো। সবই বুঝতে পেরেছি। আচ্ছা, তোর জামাই কোথায়? আমার ফ্রেন্ড এসেছে, এক কাপ চা নিয়ে আয়। ম্যাডাম, এই যে চা। এই যে, ভালো করে দেখ, এটা আমার জামাই। এ কি, সৈকত স্যার এ বাড়িতে চাকরের কাজ করছে? আর আনিশা বলছে ওর হাজবেন্ড এ বাড়ির চাকর। তাহলে কি আনিশা ওর নিজের হাজবেন্ডের পরিচয় জানে না? কি রে, চুপ করে গেলি কেন? একে দেখে কি এখন তোরও মুখের কথা বন্ধ হয়ে গেছে? এ কি, এ তো আমার অফিসে চাকরি করে, ও আবার আমাকে চিনি ফেলো না তো? কিছু বোঝার আগে আমি এখান থেকে চলে যাই। কি ব্যাপার, চলে যাচ্ছিস কেন? আমার বন্ধুকে দেখে অনেক লজ্জা পেয়ে গেলি না? হ্যাঁ আনিশা, তুই কার সাথে কিভাবে কথা বলছিস? একটা চাকরের ছেলে যখন মালিকের জামাই হয় তখন তার সাথে এরকম ব্যবহারই করতে হয়। আরে থাম তো, উনি কোনো সাধারণ মানুষ না, আর উনি কোনো চাকরের ছেলেও না। উনি সৈকত গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির মালিক। এই তো কিছুদিন আগেই বিদেশ থেকে লেখাপড়া করে দেশে এসেছে। তুই সব কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস নাকি? আরে পাগল আমি হইনি, পাগল তুই হয়েছিস। তোর নিজের স্বামী একটা এত বড় মাপের মানুষ, আর তুই তাকে চিনতেই পারলি না? আরে তুই কি জানিস এই স্যারের পেছনে কত সুন্দরী মেয়েরা লাইন ধরে থাকে? তুই এত কিছু কি করে জানলি? আরে আমি জানবো না তো কে জানবে? আমি তো ওনার অফিসেই চাকরি করি, উনি আমার অফিসের বস। তাহলে কি সৈকত এতদিন ওর পরিচয় আমার কাছ থেকে লুকিয়ে রেখেছে, আর আমি এত কিছু না জেনে ওকে এত অপমান করেছি, এত অত্যাচার করেছি? তুই এতদিন যে ভুল করেছিস সেই ভুলটা আর করিস না। তুই স্যারের কাছে ক্ষমা চেয়ে নে। আচ্ছা, আমার অফিসের সময় হয়ে গেছে, আমি আসি।
হায় আল্লাহ, আমি এত কিছু না জেনে সৈকতের সাথে এতদিন ধরে খারাপ ব্যবহার করেছি। আচ্ছা, ওর কাছে গেলে কেউ আমাকে ক্ষমা করবে? আমি কি ক্ষমা পাবো ওর কাছ থেকে? আঙ্কেল, আমি আপনার মেয়ের সাথে অনেক মানিয়ে চলার চেষ্টা করেছি, বাট আই এম সরি, আমি ব্যর্থ হয়েছি। বাবা, আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আসলেও আমার মেয়েকে মানুষ করতে পারিনি। একটা কথা কি আঙ্কেল, জোর করে কখনো কাউকে সম্পর্কে আটকে রাখা যায় না, কারোর সাথে সংসারও করা যায় না। আপনার মেয়েই চায় না আমার সাথে সংসার করতে, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনার মেয়েকে ডিভোর্স দেব। বাবা, তোমার হাত জোর করে বলছি, তুমি আরেকটু চিন্তা করে দেখো না। আঙ্কেল, আমি অনেক চিন্তা করে দেখেছি, যে মেয়ে কথায় কথায় স্বামীর গায়ে হাত তোলে, স্বামীর বাবা মা তুলে গালাগালি করে, স্বামীকে তার বন্ধুদের সামনে পরিচয় দিতে লজ্জা পায়, স্বামীকে সবসময় অপমান করে, আর যাই হোক, সেই মেয়েকে নিয়ে কখনো সংসার করা যায় না। এই নিন ডিভোর্স লেটার। বাবা, আমি আর তোমাকে আটকাবো না। তুমি তোমার মতো করে অনেক চেষ্টা করেছো। ঠিক আছে আঙ্কেল, আসি। আসসালামু আলাইকুম। সৈকত, তুমি কোথায় যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এত কিছুর পরেও আপনাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আপনাকে আমি চিরদিনের জন্য ক্ষমা করে দিয়েছি। আপনার বাবার হাতে ডিভোর্স লেটারটা দিয়ে দিয়েছি, আমি অলরেডি সাইন করেছি, আপনি সাইনটা করে দিবেন। এখানে তো আপনার মাপ চাওয়ার কিছু নেই, আপনার তো খুশি হওয়ার কথা, কারণ আপনি তো চেয়েছেন আমার সাথে আপনি সংসার করবেন না। আর হ্যাঁ, আপনি যেটা চেয়েছিলেন সেটাই হলো। আজ থেকে আপনি স্বাধীন, আপনি মুক্ত। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমাকে লাস্ট একটা সুযোগ দাও। আমি আপনাকে শুধরানোর অনেক সুযোগ দিয়েছি, অনেক সময় দিয়েছি, বাট সরি, আমি আর আপনাকে শুধরানোর সময় দিতে পারবো না এবং সুযোগও দিতে পারবো না। আসছি, ভালো থাকবেন। তোর মতো বদমেজাজি মেয়ের সাথে এটা হওয়া উচিত। আজকের পর থেকে তুই চাইলেও কাউকে পাশে পাবি না, আর আজকের পর থেকে তুই বুঝবি একা জীবনটা কত কঠিন।